হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই রোজার মধ্যে সবাই মনে হয় যারা আমার মতো আছেন তারা সবাই হলো স্কিনের যে প্রবলেম সেটা হলো ডিহাইড্রেশনের প্রবলেমে ভুগতেছেন সবাই। আর এর জন্য কি হইতেছে, স্কিনে একটু ছোট ছোট পিম্পল হইতেছে। আই এম শিওর কজ ডিহাইড্রেশনের জন্য এই ছোট ছোট পিম্পলগুলো হয়, আর আমরা বুঝতেই পারি না যে এটা ডিহাইড্রেশনের জন্য হইতেছে। আমরা মনে করি আল্লাহ আমাদের মুখে পিম্পলস কেন হলো, কেন ব্রণ হইলো, এটার জন্য নানা সিরাম তারপর হইলো ক্রিম এগুলো ইউজ করতেই থাকি, কিন্তু মেন সমস্যা যেটা সেটা আমরা বুঝতেই পারি না। অ্যাকচুয়ালি ডিহাইড্রেশনের প্রবলেম হলেও স্কিনে পিম্পলস ব্রণ হয়, ছোট হয় সেগুলা। এই প্রবলেম ফেস করছি আমি গত 2023-এর জুন জুলাই মাসে। আমার এই প্রবলেমগুলো হইতেছিল, আমার মুখে ছোট পিম্পলস হইতেছিল। যে একদিন পরে যখন আমার প্রবলেম হইলো, মেন প্রবলেম ফিজিক্যাল প্রবলেম, তখন যখন আমি হসপিটালে গেলাম তখন আমাকে বলা হইলো যে আমার ভেতরে ডিহাইড্রেশনের প্রবলেম। ভাবা যায় স্কিনের ডিহাইড্রেশন সেটা তো মানা যায়, কিন্তু আমার পুরো শরীরটাই ডিহাইড্রেটেড। তো এর জন্য আমাকে অনেক ওষুধ খাইতে হয়েছে। ইনফ্যাক্ট ওষুধের প্রচুর সাইড ইফেক্ট ছিল, অনেক দামি। আর লাস্ট মনে হয় 8 কিংবা 9 মাস হলো আমি শুধু ওষুধের উপরে আছি। না ডিহাইড্রেশনের জন্য না, সেটা প্রবলেম সলভ হয়ে গেছিলো আল্লাহ করলে 3 মাসের মধ্যে। কিন্তু তারপরে আবার আরেক প্রবলেম, এই সব কিছু নিয়ে আমার স্কিন আর হলো আমার মাথার চুল সব একদম ড্যামেজ হয়ে গেছে। সময় চিন্তা করি যে আমার স্কিন যাতে হাইড্রেটেড থাকে। তো তখন আমার অনেক প্রবলেম হয়েছিল, ওই মেডিসিন নেওয়ার কারণেও প্রচুর সাইড ইফেক্ট হয়েছিল মেডিসিনের। আমাকে বলে দিয়েছিল যে এই মেডিসিনের সাইড ইফেক্ট হতে পারে, তারপর থেকে স্কিন যাতে হাইড্রেটেড থাকে সেই চিন্তা করি। তো এর জন্য আমি ফার্স্ট যেটা করছি সেটা হলো আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করছি, বেশি পানি খাওয়া স্টার্ট করছি। তো ধীরে ধীরে বেশি পানি খাওয়া স্টার্ট করার পর আমি একটু ডাবের পানিরে বেশি প্রাধান্য দিছি। বাহিরে গেলে আমি অন্য কোনো কিছু পান না করে শুধু ডাবের পানি পান করছি। আর ফার্স্ট যেটা আমার চোখে বললো, আমি আমার টোনার চেঞ্জ করলাম। আর টোনার হলো আগে যেটা ইউজ করতাম সেটা অন্য কিছুর জন্য ছিল। তো আমি টোনার খুঁজতেছিলাম যেটা আমার স্কিনকে হাইড্রেটেড রাখবে। তো তখন আমি খুঁজে পাই হলো এই টোনারটা। তো আমি স্কিন কেফের এই ফ্লোরাল হাইড্রেটিং টোনারটা আমার চোখে পড়ে। আর এখানে লেখা পোর টাইটেনিং পিএইচ ব্যালেন্সড, এইগুলা অ্যাকচুয়ালি এগুলা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করছিল জাস্ট এই যে হাইড্রেটিং টোনার। তো এখানে লেখা আছে অল স্কিন টাইপস। তো আমার স্কিন হলো একটু কম্বিনেশন স্কিন বলা যায়, অয়েলি টু কম্বিনেশন স্কিন। তো এখানে যেহেতু অল স্কিন টাইপস লেখা আছে, সো আপনারা যে কেউ এটা ইউজ করতে পারবেন। আর স্কিন কেফের তো প্রচুর প্রোডাক্ট ইউজ করা হয়েছে এর আগেও। তো তখন আমি এটা ক্রয় করি, এটার প্রাইস হলো 250 টাকা। একদম 250 টাকা দিয়ে আমি এটা পারচেস করছি। আমি এই টোনারটা এই স্কিন কেফের ফ্লোরাল হাইড্রেটিং টোনারটা ইউজ করতেছি হলো লাস্ট 6 মান্থ হবে। হ্যাঁ, এটা আমি 3টা ইউজ করছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হলো আমার 3টা, এটা এখন বর্তমান চলতেছে। জানলার পাশে বসছি, তো ওই দিক থেকে রোদ আসতেছে, এর জন্য এরকম লাগতেছে ক্যামেরাতে। তো এটার মেন প্রবলেম হলো এই ক্যাপটা, এটা না এই পুরো মুখটা এইভাবে খুলতে হয়, এভাবে খুলে তারপরে এইভাবে নিতে হয় টোনারটা। জাস্ট এটাই হলো প্রবলেম লাগছে আমার কাছে, আর বাকি সব ঠিক আছে। আর এটা যখন ইউজ করা হয় তখন এই যে দেখতেছেন যে ক্যাপের মেবি খেয়াল করতেছেন যে এদিক দিয়ে একটু ময়লা লাগতেছে, বাট এগুলো ময়লা না, এই যে এগুলা না, এই টোনারের যে পানিটা ওটা যখন এদিক দিয়ে একটু লাগে তখন এরকম অবস্থা হয়ে যায়, এই বোতলের মুখ আর এদিক দিয়ে। আমার তো প্রতিদিনই ক্লিন করতে হয়। এটার স্মেলটা না এক ধরনের পারফিউমের মতো, হালকা একটু স্মেল আছে, বাট একটা পারফিউমের মতো। আর খুব একটা স্মেল না, ইউজ করার পর তেমন একটা স্মেল থাকে না, একদমই পানির মতো। আর সত্যি কথা, এটা আমি এখন করলাম না, কজ শুধু নষ্ট করে লাভ কি। টোনার কেমন হয় সবাই জানেন যে পানির মতোই হয়। আর এটা না যাদের অয়েলি স্কিন তাদের জন্য এটা বেস্ট, কজ বেস্ট বলতে তাদের না একটু খরচটা কমে যাবে। কারণ হলো যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন তারা না অল্প একটু ইউজ করলে না অনেক বেশি হয়ে যায়। আর যাদের ড্রাই স্কিন তাদের একটু পরিমাণে বেশি নিতে হবে।
ড্রাই স্কিন যাদের তারাও লাভবান হবেন, কারণ এটা পরিমাণে যদি একটু বেশি নেন তাহলে স্কিনটা মানে তখন আর ড্রাই লাগবে না, দেখবেন যে নিমিশেই হয়ে গেছে। আর অয়েলি স্কিন যাদের তাদের আমি বলবো যে পরিমাণে একটু কম নেবেন, যদি বেশি নেন তাহলে স্কিনটা অনেক বেশি অয়েলি লাগবে, অয়েলি ফিল হবে, মনে হবে যে মনে হয় আরও বেশি অয়েলি হয়ে গেল স্কিনটা। সত্যি কথা বলতে এটা ইউজ করার পর আর সকল ধরনের স্কিন কেয়ার বলতে আমি স্কিন কেয়ার সব কিছু বাদ দিছি, যেহেতু এখনও আমার মেডিসিন চলতেছে, যদিও সেটার জন্য না, অন্য কোনো প্রবলেমের জন্য মেডিসিন চলতেছে। সো এখনও মানে প্রবলেম, এই মেডিসিনের প্রচুর সাইড ইফেক্ট, তো এর জন্য আমি স্কিন কেয়ার করি না। তো আমি হলো টোনার ইউজ করতেছি, আর হলো ময়শ্চারাইজার ইউজ করতেছি, আর ফেস ওয়াশ ইউজ করতেছি, আর কোনো কিছু ইউজ করতেছি না আপাতত স্কিনে। আলহামদুলিল্লাহ এখন আমার স্কিনে কোনো পিম্পলস নাই, এখন ঠিক হয়ে গেছে আল্লাহ করলে। তো আমি বলবো যে যাদের স্কিন ডিহাইড্রেটেড তারা হাইড্রেটিংয়ের জন্য এই টোনারটা ইউজ করতে পারেন, মানে একবার ইউজ করে দেখতে পারেন, আমার তো অনেক বেশি ভালো লাগছে। তো ট্রাই করেন যাদের পিম্পলস বা ব্রন হয়, তো আমার মনে হয় যে এদিকেও আপনাদের নজর রাখা উচিত যে স্কিন হাইড্রেটেড কি না আদৌ। তো স্কিন হাইড্রেটিং করার জন্য কিছু ট্রাই করেন, তাহলে আমি বলবো না যে আপনারা এটা ইউজ করেন, বাট স্কিন হাইড্রেটিং করার জন্য আরও অনেক উপায় আছে, আপনারা সেইগুলো মানে ওই উপায়গুলো নেন, উপায়গুলো নিয়ে আপনারা সেই অনুযায়ী একটু ব্যবহার করে দেখুন, 1 মাস ট্রাই করে দেখুন স্কিনকে হাইড্রেট রাখার, তারপর দেখেন যে কোনো চেঞ্জ আসে কিনা। সো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। আর বাই দ্য ওয়ে, কে কে এই টোনারটা ইউজ করছেন প্লিজ কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে, আর কে কে ইউজ করতে চান কমেন্টস করবেন। আর সবাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।